ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয় দ্য গাইড সুজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি দেবগ্রাম ফরেস্টে। ইয়েস বন্ধুরা, আজ আমার সঙ্গে ঘুরে দেখো দেবগ্রাম ফরেস্ট। একটা সম্পূর্ণ অফবিট আর্ন করা একটা ফরেস্ট, যেখানে তোমরা অবশ্যই আসতে পারো, অবশ্যই আসো। কারণ এই ফরেস্ট কিন্তু অন্যান্য ফরেস্টের মতো নয়, এই ফরেস্টে কিছু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে। সেই কি ইউনিক বৈশিষ্ট্য আমার সঙ্গে দেখতে থাকো। আমি এসে ঘুরে তোমাদের সম্পূর্ণ ফরেস্টে ঘুরে দেখাবো, বাইক নিয়ে গভীর ফরেস্টের মধ্যে যাব। আর সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখো। হ্যাঁ, সামনে ভ্যালেন্টাইন ডে, চলে আসতে পারো নিরিবিলি, খুব সুন্দর পরিবেশ কিন্তু। চলো বন্ধুরা, ভিতরে ঘুরে দেখি। তো ফ্রেন্ডস, আমরা এখন চলেছি, দেখতেই পাচ্ছ কোথায়, বাইক নিয়ে পুরো জঙ্গলের মধ্যে। এখানে রাস্তার অবস্থা খুব খারাপ, ঠিক আছে। আমরা এখন বাইক নিয়ে রোডের মধ্যে, পুরো জঙ্গলের মধ্যে কিভাবে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। কি পরিস্থিতি, করুণ পরিস্থিতি। জায়গাটা কিন্তু চরম না, জায়গাটা চরম জায়গা। তোমরা আসতে পারো, পিকনিকও হবে। অবশ্যই কাপেল থাকলে সব থেকে সুবিধা আর কি। হ্যাঁ, কাপেলটা এখানে পুরো পারফেক্ট। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে একদম পুরো গরিবের অ্যামাজন প্লেসে চলে এসেছি। আমরা এখন একটু স্টে করবো এখানে, কিছু ছবি হবে এখানে। বন্ধুরা, ভাবছি আজকের এই ভ্রমণের একটা নাম দেব, বনানী সুন্দরী। বিভূতিভূষণের আরণ্যক, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি, কিংবা জীবনানন্দের রূপসী বাংলা, প্রতিটি ক্ষেত্রেই বাংলার অপরূপ প্রকৃতি শব্দগুচ্ছে সুরমূর্ছনায় আমাদের সামনে উপস্থিত হয়েছে। ঘরে বসেছিলাম, মনটা এক জায়গায় বসাতে পারছিলাম না। ভাই দুটিকে নিয়ে বেরিয়ে পড়লাম দেবগ্রাম ফরেস্টের উদ্দেশ্যে। গুগল ম্যাপকে পাথেয় করে বনানী সুন্দরীর খোঁজে বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম দেবগ্রাম ফরেস্টে অভ্যন্তরে। দেবগ্রাম ফরেস্টের সঙ্গে যদি অন্য কোনো ফরেস্টের তুলনা করি, তাহলে এর একটি বিশেষ বৈশিষ্ট্য যা তোমাদের সকলের নজরে পড়বে, তা হলো পাতাঝরা শুকনো গাছের পাশেই সবুজের সমারোহ, স্বচ্ছ জলরাশিতে বৃক্ষের প্রতিবিম্ব, পরন্ত বিকেলের মায়াবী আলোয় পাখির কুঞ্জনে এক লোভনীয় পরিবেশ তৈরি করে। বসন্ত আগমনের প্রাক্কালে নিস্তব্ধ এই অরণ্যে মানুষের পদসঞ্চালনা নিতান্তই নগণ্য। বনের যত গভীরে প্রবেশ করছিলাম, ততই জীবনের চিরন্তন সত্যকে উন্মোচিত হচ্ছিল আমার সামনে। যৌবনের সজীবতায় পরিপূর্ণ সবুজ বনানী, ও অন্যদিকে বার্ধক্যের ন্যায় পাতাঝরা সূক্ষ্ম বৃক্ষ দেখে জীবনের চরম সত্যকে বারবার উপলব্ধি করতে পারছিলাম। এই অরণ্যের অন্যতম বৈশিষ্ট্য জলাশয়ের মাঝে বৃক্ষের অবস্থান। জলই জীবন, বন্যপ্রাণীদের কাছে অমৃতকুণ্ড। ঘন অরণ্যের মাঝে স্বচ্ছ শীতল পানীয় জল, তৃষ্ণার্ত পশু পাখির মুক্ত ক্রীড়াঞ্চল। বিকেলের অন্তিম রোদটুকু আলো আধারী পরিবেশে আমাদের মতো ভ্রমণপ্রেমীদের কাছে নান্দনিক সৌন্দর্য উপভোগ করার সেরা মুহূর্ত। মুঠোফোনে ধাবমান চিত্রায়ন গ্রহণে ব্যস্ত থাকলেও মনের মণিকুঠায় মুক্ত অক্সিজেন গ্রহণের সাথে সাথে দৃশ্যগুলিকেও সাজিয়ে রাখতে ভুল করিনি বন্ধুরা। বন্ধুরা, ইচ্ছে হলেই চলে আসতে পারো এখানে, কোনো প্রবেশ মূল্য নেই। যে সকল বন্ধুরা ধানতলা চাপড়া ফুলের বাগান দেখতে ইচ্ছুক, হাতে সময় থাকলে চলে
বরাদ্দ থাকলো এই বনানী সুন্দরীর জন্য। জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে দিতেই যান্ত্রিক জীবনের ব্যস্ততার ফাঁকে সবার উচিত কোথাও না কোথাও ঘুরে আসা। আর ভ্রমণের তৃপ্তি পেতে বন জঙ্গলে ঘুরে দেখার মজাই আলাদা, কি বলো বন্ধুরা? নদিয়া জেলার রানাঘাট শহরের উপকণ্ঠে অবস্থিত প্রকৃতির শান্ত নীর এই অরণ্যের অন্যতম সেরা বৈশিষ্ট্য জলবৃক্ষ। পরন্ত বিকেলে এখানকার সৌন্দর্য দেখার জন্য উন্মুক্ত নয়নে মনের দরজা খুলে দিতে হবে। সুবিশাল বৃক্ষরাশির মাঝে শুকনো পাতা ঝরা, গাছের আড়ালে লুকিয়ে আছে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ সময়ের বিলাসিতা। যৌবনের সজীবতা ও বার্ধক্যের সহাবস্থান একসাথে উপলব্ধি করা যায় এখানে। তো ফ্রেন্ডস, কেমন লাগছে তোমাদের জঙ্গল? এটা জঙ্গল বলা ঠিক নয়, এটা একটা গরিবের আমাজন, বুঝতেই পারছো। রানাঘাট থেকে খুব কাছে, তোমরা যদি চাও অবশ্যই একবার ঘুরে আসো প্রি ওয়েডিং শুটিং এর জন্য বা রিল বানানোর জন্য। যারা ফটোগ্রাফিতে খুব বেশি স্পেশালি ফটোগ্রাফি পছন্দ করো তাদের জন্য এর থেকে ভালো জায়গা খুব কম পাওয়া যায়। বন্ধুরা, চারিদিকে শুকনো গাছ, গাছে এখন পাতা ঝরে গেছে এই বসন্তের মধ্যে, আর এত সুন্দর সুন্দর জলাশয় রয়েছে বনের মধ্যে, তুমি ভাবতে পারবে না বন্ধুরা। তাই অবশ্যই একবার আসো, দেখো সামনে অপূর্ব জায়গা। আমরা একটা সুন্দর জলাশয়ের সামনে যাবো, সেই জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। আমার সঙ্গে দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখো। একটা সুন্দর জলাশয়, চারিদিকে জল, তার মাঝখানে গাছ, সেটাও তোমাদের জন্য থাকছে। তো বন্ধুরা, বর্ষায় জল জমে এমন এক প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে এখানে, যার মাঝখানে বড় বড় বৃক্ষ, তার ছায়াতলে এই স্বচ্ছ জলরাশি গাছের প্রতিবিম্বকে প্রতিফলিত করে। একটু আলোয়াধারী পরিবেশ, একটু মায়াবী রঙে রাঙিয়ে এখানকার নিস্তব্ধ সৌন্দর্য শব্দের মাধ্যমে বর্ণনা করা বেশ কঠিন। তাই বন্ধুরা, চলে আসতেই পারো এখানে। আর আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন, যে সকল বন্ধুরা এই চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করো। বন্ধুরা, রানাঘাট থেকে নোকারি পেট্রোল পাম্প হয়ে আয়েশমালি বাজারের রাস্তা ধরে ভোলা বাজার এসে ডান দিকে মোড় নিলেই দেবগ্রাম ফরেস্ট। 4 চাকা 2 চাকা নিয়ে অনায়াসেই আসতে পারো এখানে। আর আমার যে সকল বন্ধুরা মঙ্গলগঞ্জের কাটা সাহেবের কুঠি ভ্রমণের ইচ্ছা নিয়ে এই জঙ্গলের ঠিক মাঝখানে একটা জলাশয় রয়েছে, সেই জলাশয়ের মধ্যে রয়েছে গাছ। সেই গাছগুলোর গোড়ায় যে জলটা, সেখানে যখন সেই গাছের প্রতিবিম্বগুলো পড়ছে তখন এক অপূর্ব নান্দনিক সৌন্দর্য সৃষ্টি হয়েছে। বন্ধুরা, তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে সেই অপূর্ব নান্দনিক সৌন্দর্য। বন্ধুরা, ফরেস্টে যে প্রাকৃতিক সৌন্দর্য থাকে, এখানে কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই। বন্ধুরা, ছবি তোলার জন্য, প্রি ওয়েডিং শুটিং করার জন্য, কিংবা স্পেশাল কোনো ভিডিও বানানোর জন্য, বা আমার মতো যদি ব্লগ বানাতে চাও, তাহলে এর থেকে ভালো জায়গা কাছাকাছি খুব কমই আছে। শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমরা এখন বাড়ির দিকে যাব, সন্ধ্যা হয়ে আসছে। এরপর বেশিক্ষণ ফরেস্টে থাকা ঠিক নয়, এখানে শুনেছি নাকি চন্দ্রবড়া ঘাসের আশেপাশে ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ যে জল কমে গেছে, জল থাকলে জায়গাটা খুব সুন্দর লাগে। এখন পরন্ত বিকেলের শেষ কয়েক মুহূর্ত এখানে দাঁড়িয়ে আছি। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যারা আমার সাথে নতুন ঘুরতে ঘুরতে চলে এসেছো, ওই পাশে দেখবে একটা লাল বাটন আছে, ওটাকে ক্লিক করে গ্রে করে দাও, যা করবা করে দাও, কিন্তু একটা সাবস্ক্রাইব করো, অবশ্যই করো। কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলে ভিউ আসবে না, আর ভিউ না আসলে খাবো কি? এত দূর করে তেল পুড়িয়ে এসেছি। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করো। পিছনে আমার বন্ধুটি মিসকে আসছে, সরি। ঠিক আছে, লাইক করো। চলো বাড়ি যাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।